নমস্কার। আমি আমার সুখের ঘর জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আশা করি সব ভালো আছেন, সুখে আছেন। আজ যে বিষয়টা বলবো সেটা একটু অ, অন্যরকম মনে হবে আপনাদের। কারণ আমরা তো দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করি, খাবার নিবেদন করি, বা সেই প্রসাদ আমরা বিলি করি এবং দেবতার কাছে আমরা আমাদের প্রার্থনা জানাই। সেই রকমই একটা কথা বলছি। আমরা যদি উপদেবতা উদ্দেশ্যে কিছু নিবেদন করতে পারি, তারও একটা ফল পাওয়া যায়। এই কাজটা কিন্তু করতে হবে সূর্যাস্তের পরে। বিশেষ করে এটা যদি গভীর রাত্রে করা হয়, অন্তত রাত্রি 9টার পরে তো করতেই হবে, 9টার আগে করা যাবে না। রাত্রি 9টার পরে এই কাজটা করবেন। আপনারা একটা থালায়, কাগজের থালা বা কলা পাতায়, বাড়ির যে সমস্ত স্থানে কোনো মানুষ যাতায়াত করে না, ফাঁকা জায়গায়, অথবা শ্মশানে গেলে খুবই ভালো হয়। শ্মশানের কোনো ফাঁকা জায়গায় গিয়ে, হ্যাঁ, যে ব্যক্তির জন্য কোনো আশা করছেন, একটা মাত্র আশা নিয়ে যদি আপনি উপদেবতাদের প্রার্থনা করেন যে আমার এই আশাটা পূর্ণ করো, আপনি, আপনাকে আমি যে আপনাদের যে আমি আহার দিচ্ছি, যে খাবার দিচ্ছি, সেগুলো আপনারা গ্রহণ করুন এবং সন্তুষ্ট হন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই একটা না একটা ফল আপনি আশা করবেন। বিশেষ করে যদি আপনি একটা মনস্কামনা নিয়ে যান, আপনি এটা লাভ করবেনই। কারণ এটা পরীক্ষিত সত্য। এবং নাম অ্যাড্রেস বলছি না, অনেকে এটা করে খুব উপকার পেয়েছেন। এখন অনেকে বলবেন যে এত রাত্রিবেলা আমি কি করে যাব রাস্তায়। সঙ্গে দু একজনকে নিয়ে নেবেন যারা একটু সাহসী, নিয়ে একটা কলা পাতায় খাবারগুলো কি আমি বলে দিচ্ছি। একটু গম ভাজা দিতে হবে, গম ভাজা, একটু স্পাইসি খাবার। যেমন ধরুন আপনি একটু মানে মাছ, মাংস, তরকারি যাই দিন না কেন, যেন একটু তেল দিয়ে, বেশি তেল দিয়ে রান্না করা হয়। বা কোনো একটা চপ, আপনি ভেজিটেবল চপ হোক, আলুর চপ হোক, যাই হোক দেবেন। তার সাথে গম ভাজা দেবেন। ভাত, রুটি, লুচি যা ইচ্ছা দিতে পারেন। আপনার ওই খাবারটা নিয়ে একটা নির্দিষ্ট কোনো গাছের তলায় গিয়ে খাবারটা দিয়ে দেবেন এবং তার সাথে এক গ্লাস জল মাটির সরায় দেবেন। কারণ সেটা তো মাটির ওই যে ভাঁড় পাওয়া যায় তাতে দেবেন। কারণ সেটা তো আপনি কোনো কিছু নিয়ে আসবেন না, সেটা ওখানেই পড়ে থাকবে। সে খাক না খাক, যেভাবে দিচ্ছেন সেভাবেই পড়ে থাকবে। আপনার গ্রামের বাড়ি হলে পুকুর পাড়ের দিকে কোনো একটা জায়গায় বা কোনো গাছতলায়, হ্যাঁ, বিশেষ করে কোনো গাছতলা হলে খুব ভালো হয়। গাছতলার জায়গাটা সকালে পরিষ্কার করে রেখে বিকেলবেলা বা সন্ধ্যার সময় গিয়ে সেই জায়গাটায় আপনি একটু দেখে এলেন। তারপর একটা ওই পাতা নিয়ে, কলা পাতা হোক বা আজকাল যে সমস্ত পাতা কিনতে পাওয়া যায় সেগুলো নিলেন, নিয়ে জল দিয়ে ওই খাবারগুলো দেবেন। গম ভাজাটা যেন অবশ্যই থাকে এবং স্পাইসি কোনো একটা চপ অবশ্যই দেবেন। দিয়ে আপনি আপনার খাবারটা দিয়ে উপদেবও তাদের উদ্দেশ্যে বলবেন যে তোমরা এই খাবার গ্রহণ করো, আমার যা মনোবাঞ্ছা সেটা তোমরা পূরণ করো। বললে অন্তত মনোবাঞ্ছাটা বলবেন, অবশ্যই কোনো না কোনো ফল আপনি পাবেন। দেখবেন এটি পরীক্ষিত সত্য। ভালো থাকুন, সুখে থাকুন।